জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের পরে সকল ইউনিটের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে সাবজেক্ট চয়েসের সময়সূচি প্রকাশিত করা হয়েছে এবং মেধা তালিকা কিভাবে তৈরি করা হবে এবং কবে ফলাফল প্রকাশিত করা হবে বিস্তারিত ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত সকল ভর্তি কার্যক্রমে যেভাবে অনুষ্ঠিত হবে এবং তারিখ সময়সূচি প্রকাশিত করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, ওয়েবসাইটে বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে যে পছন্দক্রমের সময় ও সাবজেক্ট চয়েসের এ বি সি সি অন ডি ই ইউনিটের ভর্তি পরীক্ষার অন্তর্ভুক্ত বিভাগসমূহ ও আইভি ইউনিটের আসন সংখ্যার 10 গুণ শিক্ষার্থীদের আবেদনকারীকে নির্ধারিত তারিখের মধ্যে সাবজেক্ট চয়েস দিতে হবে। যে সকল শিক্ষার্থী পছন্দক্রম অথবা সাবজেক্ট চয়েসের পূরণ ব্যতীত কাউকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না। যে সকল শিক্ষার্থী সাবজেক্ট চয়েসের সময়সূচির মধ্যে সাবজেক্ট চয়েসে যে সকল শিক্ষার্থী দেবে না তাদেরকে কিন্তু পরবর্তীতে সাবজেক্টস দেওয়া হবে না এবং তাদেরকে ভর্তির বলে বিবেচনা করা হবে না, তাদেরকে অযোগ্য বলে বিবেচনা করা হবে। তবে অটো মাইগ্রেশন, যে সকল শিক্ষার্থী অটো মাইগ্রেশন চাচ্ছ প্রতি অপেক্ষামান বা মেরিট লিস্টের হওয়ার পরে কিন্তু অপেক্ষামান তালিকা থেকে তোমাদের যদি তোমরা মাইগ্রেশন চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা বন্ধ করতে পারবে। তবে একজন শিক্ষার্থী একবার অটো মাইগ্রেশন বন্ধ করলে দ্বিতীয়বার আর চালু করার সুযোগ থাকবে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ফার্স্ট মেরিটে যে কোনো একটি সাবজেক্ট পেলে, এখন তোমার সাবজেক্টটি পছন্দ হয়েছে, তুমি আর মাইগ্রেশন চাচ্ছ না বা তুমি আর সাবজেক্ট পরিবর্তন করতে চাচ্ছ না, তুমি বন্ধ করে দিলে, কিন্তু পরবর্তীতে তোমার এই সাবজেক্টটি তুমি অন্য একটি সাবজেক্ট নিতে চাচ্ছ বা মাইগ্রেশনে পরিবর্তন করতে চাচ্ছ, কিন্তু পরবর্তীতে তোমাকে কিন্তু আর মাইগ্রেশন চালু হওয়ার কোনো সুযোগ থাকবে না। তবে তোমাদের প্রতি চালু রেখে দিবে, যদি তোমার সাবজেক্ট মাইগ্রেশন নিতে চাও তাহলে কিন্তু তোমাকে বন্ধ করে দিতে হবে। এবং যে সকল শিক্ষার্থী সি অন এবং আইভি ইউনিটে যারা রয়েছে তাদের কোনো মাইগ্রেশন প্রযোজ্য নেই, তাদের কোনো মাইগ্রেশন হবে না। তবে যেসব শিক্ষার্থী পছন্দক্রমের ফার্স্ট চয়েসে যে সাবজেক্টটি পাবে সেই সকল শিক্ষার্থীদের মাইগ্রেশনের প্রযোজ্য হবে না। অর্থাৎ তুমি সাবজেক্ট চয়েস দিয়েছো, সাবজেক্ট চয়েসে যে ফার্স্ট লিস্টে যে সাবজেক্টটি দিয়েছো ওই সাবজেক্টটি তুমি পেয়েছো, এখন তোমার কোনো মাইগ্রেশন হবে না, তোমার মাইগ্রেশন বলে কোনো প্রযোজ্য হবে না। সাবজেক্ট চয়েসের সময়সূচি। পছন্দক্রম ও সাবজেক্ট চয়েসের সময়সূচি অনুযায়ী আগামী 18 জানুয়ারি থেকে 18 জানুয়ারি 2025 তারিখে 27 জানুয়ারি 2026 তারিখের পর্যন্ত সাবজেক্ট চয়েসের সময়সূচি রয়েছে সকল ইউনিটের। তবে এই সময়সূচির মধ্যে যে সকল শিক্ষার্থী সাবজেক্ট চয়েস দেবে না তারা কিন্তু ভর্তির বলে বিবেচনা হবে না এবং তাদেরকে কোনো সাবজেক্ট প্রোভাইড করা হবে না। এখন তোমাদের এখানে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে একটি কথা হচ্ছে, তোমরা অনেক শিক্ষার্থীরাই মেরিটে যে কোনো ইউনিটে তোমরা মেরিট দূরে আসো, তো এখন তোমরা চিন্তা করতেছো যে তোমার এই মেরিট থেকে সাবজেক্ট আসবে কি আসবে না। এখন দেখো, তোমাদের সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে কোনো কিন্তু ফি প্রদান করতে হবে না, তোমরা কিন্তু সাবজেক্ট চয়েসের এমনিতে দিতে পারো। তো তোমরা সাবজেক্ট চয়েস দিতে পারো, পরবর্তীতে তোমাদের কিন্তু গণবিজ্ঞপ্তি দেওয়া হয়, সেখান থেকে কিন্তু অনেক শিক্ষার্থীরাই কিন্তু ওয়েটিং লিস্ট অথবা লাস্ট মেরিট অনেক দূর থেকেও কিন্তু সাবজেক্ট পেয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা সাবজেক্ট চয়েস অবশ্যই দিবে। এবং তোমাদের মেধা তালিকা এবং অপেক্ষামান তালিকা প্রকাশ করা হবে আগামী 2 ফেব্রুয়ারি। তোমাদের ওয়েটিং লিস্ট এবং চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে আগামী 2 ফেব্রুয়ারি। এবং যে সকল শিক্ষার্থী মেধা তালিকায় অংশগ্রহণের পরে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন আগামী 5 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। অর্থাৎ ফার্স্ট মেরিটে যে সকল শিক্ষার্থী সাবজেক্ট পাবে সেই সকল শিক্ষার্থীদের আগামী 5 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। অর্থাৎ ওয়েটিং লিস্ট, তোমাদের যে ওয়েটিং লিস্টটা প্রকাশ করা হবে 2 ফেব্রুয়ারি। এবং ফার্স্ট মেরিটে যে সকল শিক্ষার্থী সাবজেক্ট পাবে প্রাথমিক পর্যায়ে যারা সাবজেক্ট পাবে তাদেরকে রেজাল্ট প্রকাশ করা হবে আগামী 2 ফেব্রুয়ারি এবং তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে আগামী 5 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। এবং যে সকল শিক্ষার্থী প্রাথমিক পর্যায়ে সাবজেক্ট পেয়েছো তাদেরকে তৃতীয় পর্যায়ে কাগজপত্র জমা দিতে হবে আগামী 10 ফেব্রুয়ারি থেকে 17 ফেব্রুয়ারির মধ্যে সকাল 9টা 30 থেকে বিকাল 3টা 30-এর মধ্যে। এটি কিন্তু তোমাদের অফিসে যে তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে কাগজপত্রটি। এখানে বলা হয়েছে যে, এই যে কাগজপত্র অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে নিশ্চিত করার জন্য তৃতীয় ধাপে অনুযায়ী শিক্ষা শাখায় কাগজপত্র জমা দিতে হবে তোমাদের সকাল 9টা 30 থেকে 3টা 30-এর মধ্যে। এটি কিন্তু 10 ফেব্রুয়ারি থেকে 17 ফেব্রুয়ারির মধ্যে।
এখন আসি তোমাদের মাইগ্রেশন বন্ধ করার সম্পূর্ণ ফার্স্ট প্রাথমিক পর্যায়ে যে সকল শিক্ষার্থী সাবজেক্ট পাবে তাদেরকে মাইগ্রেশন বন্ধ হওয়ার সময়সূচি দেওয়া হয়েছে 18ই ফেব্রুয়ারি থেকে 19শে ফেব্রুয়ারির মধ্যে। প্রাথমিক পর্যায়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে মাইগ্রেশন তালিকা এবং শূন্য আসনের তালিকা প্রকাশ করা হবে আগামী 23শে ফেব্রুয়ারি। প্রাথমিক পর্যায়ে ভর্তি কার্যক্রমের পরে যদি শূন্য আসন থাকে সেটি কিন্তু প্রকাশ করা হবে 23শে ফেব্রুয়ারি। এবং দ্বিতীয় ধাপে অপেক্ষামান তালিকা থেকে অর্থাৎ ওয়েটিং লিস্ট থেকে ভর্তি কার্যক্রমের জন্য নির্বাচিত বা সাবজেক্টস নির্বাচিত শিক্ষার্থীদের দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ করা হবে আগামী 26শে ফেব্রুয়ারি। সেখান থেকে ওয়েটিং লিস্টেও সাবজেক্ট প্রোভাইড করা হবে এবং মেরিট লিস্ট থেকেও সাবজেক্ট প্রোভাইড করা হবে। দ্বিতীয় পর্যায়ে যে সকল শিক্ষার্থী অপেক্ষামান তালিকা থেকে 26শে ফেব্রুয়ারি যারা সাবজেক্ট পেয়েছো তাদেরকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে 2 মার্চ থেকে 8 মার্চের মধ্যে। দ্বিতীয় পর্যায়ে যে সকল শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে তাদের শিক্ষা শাখায় কাগজপত্র জমা দিতে হবে আগামী 4 এপ্রিল থেকে 9 এপ্রিলের মধ্যে কাগজপত্র জমা দিতে হবে। এবং মাইগ্রেশন বন্ধ করার যারা দ্বিতীয় পর্যায়ে যে কোনো একটি সাবজেক্ট পাবে তারা মাইগ্রেশন যদি বন্ধ করতে চায় সেক্ষেত্রে সময়সূচি রয়েছে আগামী 10 মার্চ থেকে 11 মার্চের মধ্যে তাদের মাইগ্রেশন বন্ধ করতে হবে। এবার আসি ভর্তি পরীক্ষার মাইগ্রেশন তালিকা এবং শূন্য আসনের তালিকা। দ্বিতীয় পর্যায়ে অপেক্ষামান তালিকা থেকে দ্বিতীয় পর্যায়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে শূন্য আসনের তালিকা আবার প্রকাশ করা হবে। শূন্য আসনের তালিকা বা অপেক্ষামান বা মাইগ্রেশন তালিকা আগামী 15 মার্চ 2026। এখন আসি তোমাদের সশরীরে উপস্থিত হয়ে, এটি হচ্ছে যে তোমাদের লাস্ট গণবিজ্ঞপ্তি। এটি কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটি তারিখ, যেটা হচ্ছে যে গণবিজ্ঞপ্তি। এখানে কিন্তু এই তারিখে সকল শাখার ইউনিট, সকল মেরিট, সকল শাখার শিক্ষার্থীরা যারা সাবজেক্ট চয়েস দেবে তারাই কিন্তু এখানে সশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে বলা হয়েছে। এটা কিন্তু গণবিজ্ঞপ্তি আগামী 30শে মার্চ সকাল 9টা থেকে দুপুর 1টার মধ্যে গণবিজ্ঞপ্তির জন্য শিক্ষার্থীদের আবেদন করতে হবে শিক্ষা শাখায় উপস্থিত থেকে। এবং গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশিত করা হবে বা রেজাল্ট অনুযায়ী প্রকাশ করা হবে আগামী 1 এপ্রিল 2026। এবং শূন্য আসনের আবেদনকারীকে মেধা তালিকা ও পছন্দক্রম অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। যারা গণবিজ্ঞপ্তি যে কোনো একটি সাবজেক্ট পাবে তাদেরকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে আগামী 5 এপ্রিল থেকে 7 এপ্রিলের মধ্যে। আর যারা গণবিজ্ঞপ্তিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে 5 এপ্রিল থেকে 7 এপ্রিলের মধ্যে এবং তাদের কাগজপত্র জমা দিতে হবে আগামী 6 এপ্রিল থেকে 8 এপ্রিলের মধ্যে। এবং সর্বশেষ ভর্তি পরীক্ষার কার্যক্রম বা ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে এপ্রিল মাসের লাস্ট উইকে। এপ্রিল মাসের লাস্ট উইকে কিন্তু ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পরে ক্লাস শুরু হবে। তবে এখানে কিন্তু এই ক্লাস শুরু হওয়ার তারিখ যে দেওয়া হয়েছে গত বছরও কিন্তু এরকম বিজ্ঞপ্তি অনুযায়ী ক্লাস শুরু হওয়ার তারিখ দেওয়া হয়েছিল, কিন্তু সেটি কিন্তু পিছিয়ে বা সামনে এগিয়ে কিন্তু মেরিট লিস্ট আরও প্রকাশিত করা হয়েছিল। তবে তোমাদের কিন্তু অনেক শিক্ষার্থীরাই সাবজেক্ট পাবে, সেটি কিন্তু অনেক সময় অপেক্ষা করার পরে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমাদের কিন্তু অনেক সময় অপেক্ষা করতে হবে। দেখো তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে কিন্তু এপ্রিল মাস শেষ হয়ে যাবে। দেখো এখানে এপ্রিল মাস শেষ হওয়ার পরে কিন্তু তোমাদের এপ্রিল মে মাসে তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা।